সমস্যা প্রায় প্রত্যেকের জীবনেই রয়েছে এবং বর্তমানে সেটাই একটা সবথেকে বড় সমস্যা। আর সেই সমস্যা দিন দিন আমাদের আনন্দের মুহূর্তগুলোকে আমাদের জীবন থেকে ছিনিয়ে নিচ্ছে এবং এক পর্যায়ে এসে আমরা হতাশাগ্রস্ত হয়ে ভাবছি আমাদের সমস্যাগুলোর বোধহয় কোনো সমাধানই নেই। পৃথিবীতে এমন একটাও তালা নেই যেটা চাবি ছাড়া তৈরি করা হয়েছে, কিংবা বলতে পারি প্রত্যেকটা তালারই একটা নির্দিষ্ট চাবি থাকে। ঠিক তেমনি আমাদের জীবনে আসা প্রতিটা সমস্যাই একটা তালার মতো, আর তার একটা নির্দিষ্ট চাবি অবশ্যই থাকে। তবে দুঃখের বিষয়, চাবিটা কোথায় রয়েছে সেটা আমরা জানতে পারি না, কারণ চাবিটা আমরা দেখতে পাই না। তবে এখানে একটা বিষয় মাথায় রাখা উচিত, সমস্যা কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে। সেটা আর্থিক সমস্যা, স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, কিংবা সম্পর্ক কেন্দ্রিক কোনো সমস্যা। তবে সমস্যা যাই হোক না কেন, তার সমাধান নিশ্চয়ই রয়েছে, আর প্রত্যেকেই নিজের নিজের সাধ্য অনুযায়ী তার সমাধান খুঁজেও চলেছে। আপনিও যদি কোনো সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছেন, তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন সমস্যার সমাধান খুঁজছেন। আমি আমার পরবর্তী ভিডিওতে আপনার সেই সমস্যার সমাধান নিয়েই আলোচনা করব। আজ আমি এই ভিডিওতে সম্পর্ক কেন্দ্রিক সমস্যা থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন সেগুলো নিয়েই আলোচনা করব। তবে এই বিষয়ে আমি পূর্বেও একটি ভিডিও বানিয়েছি, আপনি চাইলে উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সম্পর্ক এমন একটা জিনিস যেখানে আপনি যত বেশি আশা করবেন তত বেশি হতাশ হবেন, এবং একে অপরকে যত বেশি গুরুত্ব দেবেন তত বেশি গুরুত্ব পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গুরুত্ব দেওয়ার থেকে পাওয়ার আশাটাই আমরা প্রায় প্রত্যেকেই করি, আর তাই এক পর্যায়ে এসে বিচ্ছেদ ঘটার মতো সম্ভাবনা দেখা দেয়। তবে এই ভিডিওতে বলা 4টে পয়েন্ট যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি আপনার জীবনের সম্পর্ক কেন্দ্রিক সমস্যা কোনো দিনই আসবে না। আর যদি এসেও পড়ে, তাহলে খুব সহজেই আপনি তার সমাধান করে নিতে পারবেন। প্রথম পয়েন্টটা হলো পেশেন্স বা ধৈর্য। এটি একটি সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধৈর্য আপনাকে সক্রিয়ভাবে একে অপরের কথা শুনতে এবং প্রতিক্রিয়া জানাতে বা বিচার করার জন্য তাড়াহুড়ো না করে আপনার সঙ্গে চিন্তাভাবনা ও অনুভূতিকে বুঝতে সুযোগ দেয়, যার ফলে একে অপরের মধ্যে একটা ভালো বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। কারণ আমরা সকলেই জানি প্রতিটি ব্যক্তির মধ্যেই কিছু না কিছু ত্রুটি অবশ্যই থাকে। আপনার ধৈর্য আপনার সঙ্গীকে অতিরিক্ত চাপ ছাড়াই সেই ত্রুটিগুলো সংশোধন করার সুযোগ দেয়। দ্বিতীয় পয়েন্টটা হলো ম্যাচুরিটি বা পরিপক্কতা। আবেগপ্রবণ প্রতিক্রিয়া থেকে আপনার সঙ্গী সম্বন্ধে অনেক অপ্রীতিকর যুক্তি আপনার মাথায় ঘোরাফেরা করতে পারে। ধৈর্য এবং পরিপক্কতা আপনাকে শান্ত থাকতে এবং পরিষ্কারভাবে চিন্তা করে দ্বন্দ্বগুলি বাড়ানোর পরিবর্তে গঠনমূলকভাবে সমাধান করতে সহায়তা করে। পরিপক্কতা আপনাকে শেখায় কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকতে হবে, কখন শক্ত হয়ে দাঁড়াতে হবে এবং কখন সামঞ্জস্য বজায় রাখতে হবে। তৃতীয় পয়েন্টটা হলো আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া। বোঝাপড়া একটি সুস্থ ও পরিপূর্ণ সম্পর্ক স্থাপনের মৌলিক স্তম্ভ। এটি দ্বন্দ্ব কমিয়ে পারস্পরিক সংযোগ বৃদ্ধি করে, কারণ যে কোনো সম্পর্কই উত্থান পতনে ভরা। বোঝাপড়ার মাধ্যমে আপনি হাল ছেড়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরিবর্তে স্থিতিস্থাপকতা বজায় রেখে সঙ্গীর সঙ্গে সঙ্গ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করতে পারেন, কারণ ভুল সকলেই করে। আর পরিপক্কতা এবং বোঝাপড়ার মাধ্যমে আপনি ক্ষমা করতে শেখেন। চতুর্থ এবং শেষ পয়েন্টটা হলো ডোন্ট এন্টারটেন টু এনিবডি, অর্থাৎ কাউকে খুশি করার জন্য নিজের সম্পর্কের মধ্যে ঝামেলা বৃদ্ধি করবেন না। সম্পর্কটা আপনার, তাই সেটাকে নষ্ট হতে না দেওয়াটা আপনারই দায়িত্ব। সবসময় মাথায় রাখবেন, আপনার সম্পর্ক যত বেশি মধুর হবে, অন্যের মনে তত বেশি হিংসাত্মক প্রবণতা তৈরি হবে, আর আপনার সম্পর্ক যত বেশি তিক্ত হবে, অন্যের মনে তত বেশি হাসির সঞ্চার ঘটবে। ভিডিওটা এতখানি দেখার জন্য
আপনার সম্পর্ককে মধুর রাখতে আপনাকে একটা প্রো টিপস দিয়ে রাখি। এটাকে সম্পর্কের গোল্ডেন রুলসও বলতে পারেন। স্পিক অনলি হোয়েন ওয়ার্ডস আর বেটার দ্যান সাইলেন্স। সবশেষে প্রতিবারের মতো এবারও একটাই আবেদন করব, ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হয়েছেন বলে মনে হয় তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন। ধন্যবাদ।